মনিকা। বাবা, এখানে তো আগুন জ্বলছে দেখছি, আর আমি এত পরে ধোঁয়া দেখলাম। না না, যাই একটু আগুনে ঘি ঢেলে আসি, না হলে সবকিছু পুড়ে ছারখার কি করে হবে। সমরেশ, আরে দাঁড়াও। কি হলো, তুমি এভাবে খাবার টেবিল থেকে উঠে চলে এলে, খাবারও শেষ করলে না? গায়ে লাগছে না সমরেশ? ওই একদিন এডিসি এসে রান্না করলো আর সহচরী সবার সাথে মিলে সেটাতে হাততালি দিল। এত ভালো হয়েছে নাকি রান্না? এটাই হয় জানো তো, তুমি তো চেনা বামুন, তাই তোমাকে কেউ পাত্তাও দেয় না। এডিসি এসে রান্না করলো আর সবাই সেই রান্নাকে সেরা 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 আর সেরা বলতে শুরু করলো। আমি শুনেছিলাম জানো তো সমরেশ, মানুষের মন জয় করার প্রধান অস্ত্র নাকি তার জীব, অর্থাৎ স্বাদ। এডিসি যখন এই বাড়িতে এসে মাত্র একদিন রান্না করে সহচরীর মন জয় করে ফেলেছে, তাহলে বাকিটা করতে আর কতক্ষণ বল? আমার না তোমার জন্য খুব কষ্ট হয় জানো তো, সত্যি খুব কষ্ট হয়। একজনকে তুমি পেয়েও পেলে না, আর যাকে তুমি এখন চাইছো সে দিন দিন তোমার থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। Just shut up. Shut up. সমরেশকে সইয়ের কাছ থেকে সরিয়ে আনতে এডিসিকে হাতিয়ার করব আমি। একবার যদি এডিসি আর সহচরীকে একে অন্যের প্রতি আকৃষ্ট করে দেয়া যায়, তাহলে সমরেশ সইয়ের মন জয় করার প্রচেষ্টায় হেরে যাবে। তাতে জিত হবে এই দেবীনাট। আমি বলেছিলাম যে সমরেশ যদি আমার না হয়, তাহলে ওকে আর কারোর হতে দেব না আমি। সে কথা সত্যি করার উপায় এডিসি। এই মেজদা, তুই তো সবার আগে হাততালি দিলি রে। ধর, আমি সবার শেষে দিয়েছি হাততালি। একদম না, সবার শেষে হাততালি দিয়েছিলাম আমি আর মা। এই চুপ কর, প্রথম হোক বা শেষ হোক, সবাই মিলেই হাততালি দেওয়া হয়েছে। নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মেরেছি। এখন ওই লোকটাকে বাড়ি থেকে তাড়াবো কি করে? এখন আর লোকটাকে বাড়ি থেকে তাড়াবো কি করে, লজ্জাও করে না বলতে। তুই সেদে ওই অদ্ভুত লোকটাকে এই বাড়িতে নিয়ে এসেছিস, এভাবে তাড়ানো যায় বুঝি? আরে বন্যার পলা, বড় পিসিমণি তুমি দেখেছো কিরকম আহ্লাদে গদগদ করছে ওকে দেখেই? আরে হ্যাঁ, কি করা যায় বলো তো? মানে কি করলে লোকটাই বাড়ি ছেড়ে চলে যাবে? কি আইডিয়া? বলছি লোকটা তো দারুণ রান্না করে, যদি আমরা রোজ রাধাই তাহলে তো বাপ বাপ বলে বাড়ি ছেড়ে পারবে। কি বলে তুমি? হ্যাঁ বাবা, আপনি তেড়ে আসছেন কেন? আমি বলছিলাম ওই যে এডিসিকে দিয়ে যদি আমরা রান্না করাই রোজ, তাহলে এতগুলো লোকে রান্না করতে করতে টায়ার্ড হয়ে যাবে, তারপর বাপ বাপ বলে বাড়ি থেকে বিদে পাগল বা। এটা কিন্তু ভালো আইডিয়া। বোঝ কর রান্না। হ্যাঁ, রাতে রাতে পাবে কান্না। কি বলছো কি তোমরা? হ্যাঁ, কি বলছো এই সমস্ত? মজা হচ্ছে নাকি? একজন ওরকম উচ্চপদস্থ মানুষ, সে কিনা হবে রাঁধুনি? যাকে মাথায় তুলে রাখা উচিত তাকে তোমরা পায়ে ঠেলছো। কি বাবা কি? হ্যাঁ, কি বাবা বলছিস তুই? আমাদের বাড়িতে কোন ছেলেটা এর আগে সুস্বাদু খাবার বানিয়েছে তুই বলতো? এই এই, তোর মনে নেই? তুই ভুলে গেলি আমি চা বানিয়ে খাইছিলাম? কি রে কাজল বল। আমিও তো কতবার গরম জল করার চেষ্টা করেছি, সেবেলা
ওটা চা না চাচা আপন প্রাণ বাঁচা কে জানে বাবা। সর্দার তুইও এইভাবে এই এত দিনের পর তুই একটা কথার মতো কথা বলেছিস। এই তুই চুপ করবি, মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। যে এডিসি তোর দাদা বৌদির চাকরি খেয়ে নিল, তাকে নিয়ে এই তোর ওই গলাগলি আমার আর সহ্য হচ্ছে না। এই মেজদা থাম তো, তোরা নিজেদের দোষে চাকরি হারিয়েছিস। এই মাথা গরম করবি না কিন্তু, এবার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আমি বলে দিলাম। তাই নাকি? হ্যাঁ। কি খারাপ হচ্ছে শুনে, কি খারাপ হচ্ছে? চুপ কর না, চুপ কর, চুপ। নিজেদের মধ্যে ঝগড়াটা থামা। হ্যাঁ, নিঃসন্দেহে ভদ্রলোক ভালো রান্না করে, কিন্তু ভদ্রলোক তো সন্দেহজনক। এই বিষয় তো আমরা সকলেই নিশ্চিত, কি বড় পিসিমণি? সন্দেহজনক? সন্দেহজনক বললে কেন বড় বৌদি? মানে সন্দেহের তুমি ঠিক কি দেখতে পেয়েছো ওনার মধ্যে? একটা কথা তোরা কেউ ভেবে দেখছিস না, যে নিজে এত ভালো রাঁধে, সে ভালো রান্নার সন্ধানে কেন নিজের ঠিকানা বদলালো। ঠিক বলেছিস তো তুই সইমা। তাই তো। তোরা কেউ লক্ষ্য করেছিস কিনা জানি না, লোকটা কিন্তু মাঝে মাঝে কারোর সাথে ফোনে একটা কথা বলে দেয় সমানে। কথায় কথায় ওই এডিসি বলে কেউ না কেউকে এই বাড়িতে পাঠিয়েছে, সে নাকি চায় ও এই বাড়িতে থাকুক। আমরা সবাই তো এখানে উপস্থিত, কই আমরা কি কেউ চাই ও এখানে এই বাড়িতে থাকুক? আমি না। আমি চাই। বলা, আমি জানি তুই চাস, কিন্তু তুই এখন সেটা চাস, ও আসার আগে থেকে তো চাস না, তুই চিন্তিস না ভদ্রলোককে। যে ওকে এই বাড়িতে পাঠিয়েছে সে কিন্তু এই বাড়ির পরিস্থিতি সবকিছু আগে থেকে জানতো। এই লোকটা ওকে বুঝিয়ে পাঠিয়েছে এবং বলেছে যাতে ওই বাড়িতে থাকুক। আমার কিন্তু খুব সন্দেহজনক লাগছে। আর সত্যি কথা বলতে গেলে কে আছে এর পেছনে সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। ঠিক ঠিক ঠিক, পেটের কথা ওর একদম বের করে নিতে হবে টেনে। কিন্তু কি করে সইমা, কি করে? চেষ্টা তো করছি, দেখি কতদিন পারি। আর আপনি যখন বলেছেন তখন আমি কি না করে পারি? কে আপনাকে কি বলছে? কে? আপনাকে কে এখানে পাঠিয়েছে, মতলবটা কি, সেটা জানার জন্যই আমি আপনার ঘরে এসেছি। দেখুন, আপনার মতলবটা জানা আমার খুব দরকার, তার কারণ আপনি তো শুধুমাত্র ভালো রান্না করে এখানে সকলকে খাওয়াতে এসেছেন, সেটা আপনার ক্রাইটেরিয়া হতে পারে না। আপনি যখন বুঝতেই পারছেন আপনাকে এই বাড়িতে অনেকে পছন্দ করছে না, তার সত্ত্বেও থেকে যাচ্ছেন, প্রায় জোর করেই পিজিতে থেকে গেলেন, তাই না? তার মানে এর পেছনে কোনো মতলব আছে। আর সব থেকে বড় কথা, যে মানুষটাকে আমি অফিসে দেখেছিলাম সেই মানুষটার এই মানুষটার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। সব কিছুর মধ্যে যে মিল থাকতে হবে এরকম কোনো কথা আছে কি? আর মানুষ তো পরিস্থিতির দাস, পরিস্থিতির সঙ্গে সঙ্গে মানুষ বদলায়। সারা জীবন কি মানুষ একই থাকে? আপনি কি একই আছেন? আমার কথা থাক, সেটা কথা না। সেটাই কথা। সবকিছুর মধ্যে রহস্য খুঁজছেন কেন আপনি? আপনি বিষয়টাকে হাওয়ায় উড়িয়ে দিলেও আমি হাওয়ায় উড়িয়ে দিতে পারছি না। এই বাড়ির প্রত্যেকের মনে প্রশ্ন জাগছে আপনাকে নিয়ে। শুধু ভালো রান্না খাইয়ে এতগুলো কথা শুনে নেওয়ার লোক তো আপনি নন। তাহলে এবার আপনি মুখ খুলুন, পর্দার পেছনে গল্পটা কি আমায় বলুন। বহু বছর ধরে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়েছে আমাকে, এখন আর পারছি না। আর তাছাড়া খারাপ রান্না আবার আমার সহ্য হয় না, তাই আর কি উপায় আছে বলুন? সেই জন্য